নিজেকে ভালো রাখতে অনেক কিছুই উপেক্ষা করতে হয়, সব কিছু গায়ে মাখলে চলে না। আমিও কোনো কিছু গায়ে মাখি না। হ্যালো জনগণ, চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। এই যে চারিদিকে এত মানুষের ভিড় দেখছেন, চারিদিকে কিন্তু ভীষণ হইচই। এটা ছিল 3 মে রংপুর শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন, যেখানে ডিসি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানানোর জন্য এসেছিলাম আমরা কানাসাস পরিবারের সদস্যরা। সাথে ছিল আরও অনেকেই। ব্লগ করার কোনো ইচ্ছে ছিল না, অনেক দিন ব্লগ করা হয় না, পেজেও ব্লগ দেওয়া হয় না যেহেতু, তাই ইচ্ছে হলো যে একটু ব্লগ করাই যাক। তাই মাঝখান থেকেই শুরু করেছিলাম, প্রথম থেকে কোনো কিছুই স্টার্ট করা হয়নি। আমরা ফটো সেশন আগেই শেষ করেছি, এবার ওই পর্ব শেষ করে আমাদের মেলা ঘোরার পালা। যেই ভাবা সেই কাজ, চললাম মেলা ঘুরে দেখতে। মেলায় এবার অনেক নিত্য নতুন জিনিস উঠেছে। আমার প্রিয় চুড়ি, একটি চুড়ি হাতে নিতেই দেখি আমার শাড়ির সাথে ম্যাচ করেছে, তাই নিয়ে সবাই কথা বলছিল। আমারও খুব ভালো লাগছিল যে চুড়িটা ম্যাচ করছে, কিন্তু দাম শুনে আর নেওয়া হয়নি। তারপর চললাম আরেক দোকানে। এবার আরেক পছন্দের জিনিস, আমার প্রিয় পুতুল। পুতুল জিনিসটা আমার ভীষণ পছন্দ, যা হচ্ছে সবসময়ই আমি নিজের কাছে রাখি। তো তবে দাম শুনে আর নেওয়া হলো না, মাথা চুলকাচ্ছিলাম। প্রতিবারের তুলনায় মনে হলো এবার জিনিসপত্রের দাম একটু বেশি। এই ছোট ছোট পুতুলগুলো আরেক দোকানে যাচ্ছিলাম আর কি, ওখানে ছোট ছোট পুতুলগুলো হচ্ছে 150 থেকে 200 টাকা করে যাচ্ছিল। তারপরে চলে এলাম আমার শ্বশুরবাড়ি, সরি সবার শ্বশুরবাড়ির পিঠা। মেলায় মেয়েদের জিনিস অনেক বেশি উঠেছে, তবে ভাইয়ারা মন খারাপ করিয়েন না, আপনারা চাইলে আপনাদের মা বোন বা প্রিয় মানুষের জন্য কেনাকাটা করতেই পারেন। হিউজ পরিমাণ কালেকশন রয়েছে, শুধু দেখতেই মন চায়। মেলায় প্রথম দিন এত সুন্দর মুহূর্ত পাবো তা কখনোই কল্পনা করিনি, কল্পনার বাইরেই ছিল সব কিছু। তবে সকলকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর কিছু মুহূর্ত উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই।